একটা বট বাহিনী। তো এই এক বট বাহিনী এই কাজটা করতেছে। হচ্ছে কি আপনি দেখেন আজকে বাইরের কান্ট্রিতে যদি এই ধরনের কোনো ঘটনা ঘটতো তাহলে ভাই 1 থেকে 2 ঘন্টার মধ্যে কিন্তু বিষয়টা একদম সফল হয়ে যেত। এখন বাইরে মনে করেন যে অনেকে বলে যে শাকিব খানের আসলে ভক্ত নাইকা, ওইরকম ভক্ত নাই, এটা ভুল ধারণা ভাই। ভাই শাকিব খানের কিন্তু ভক্তের অভাব নাই। যদি ভক্ত নাই থাকতো তাহলে এই যে 27 বছর ধরে সিনেমা করে আজকে এই ইন্ডাস্ট্রিতে আসতো না, ঠিক আছে ভাই। উনি লিড দিতে মানে একের পর এক লিড দিয়ে যেতেছে ভাই। তো এই যে আজকে শাকিব খানের সাথে কেন অন্যদের সিনেমা হইতাছে না? আপনি তো ঈদে কয়টা সিনেমা রিলিজ ভাই? 5টা না? যেমন শাকিব খানের তো প্রিন্স রিলিজ হয়েছে, এটা কথা বাদ দেন। দম আইছে, দম নিয়ে কোনো ঝামেলা হলো না, রাক্ষস নিয়ে কোনো ঝামেলা হলো না, বর্ণতা এক্সপ্রেস নিয়ে কোনো ঝামেলা হলো না, প্রেসার কুকার নিয়ে কোনো ঝামেলা হলো না। কেন শাকিব খানের বেলা ওনাদের এত কেন মানে কেন শাকিব খানের বেলা এটা উপর মহলে থেকে, এটা উপর মহলে থেকে করতেছে কিছু অসাধু মানুষ যারা মনে করে যাদের খায়াতে কোনো কাজ নাই, তারা শাকিব খানের শত্রু, যারা শাকিব খানকে পছন্দ করে না, কিছু পাবলিক আছে শাকিব খানের ক্যারিয়ারকে নষ্ট করে দিতে এই সমস্ত কাজ করতেছে, তারা একটা বট বাহিনী। তো এই এক বট বাহিনী এই কাজটা করতেছে। তবে মনে করেন মেগাস্টার শাকিব খানকে নিয়ে বাংলাদেশের যত মানুষ হোক, যারাই হোক, টুকাই হোক, মুকাই, যারাই হোক সমালোচনা করবে, একবার না 1000বার, কোটিবার, যতবারই শাকিব খানকে নিয়ে সমালোচনা করবে, ঠিক ততবারই আমাদের মতো শাকিব না তাকে আলোচনা রাখবে, আলোচনা রাখবে, আলোচনা রাখবে, আলোচনা রাখবে।